আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলমান বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছেন, মুসলমান হিসেবে কবুল করেছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা যারা মুসলমান ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমাদের ঈমানি দায়িত্ব আছে কিছু। ঈমানি দায়িত্ব হলো আল্লাহর বাণী দুনিয়াতে প্রচার করা। যে যতটুকু যেভাবেই জানি সেগুলো প্রচার করা, ভালো জিনিসগুলি দুনিয়াতে প্রচার করা, এটা আমাদের দায়িত্ব। তো সেই দায়িত্ববোধ থেকে আমি কিছু বক্তব্য যতটুকু জানি, যেটুকু জানার চেষ্টা করতেছি এবং যতটুকু জানি তা প্রচার করার চেষ্টা করতেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দান করুক, যাতে আমরা আল্লাহর পক্ষ থেকে জ্ঞান প্রাপ্ত হয়ে, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে আমরা প্রচার করি, ভালো কিছু প্রচার করি। তো মুসলমান আমরা বিশ্বাস করি যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো ক্ষমতার অংশীদার কেউ নেই, এটা আমরা বিশ্বাস করি। এবং তিনি যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের কর্মকে ভালো করার জন্য, মানুষের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের জীবন বিধান পরিপূর্ণ করার জন্য যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। মানুষকে মোট কথা বলা যায় মানুষের মনুষ্যত্বকে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে অনেক নবী রাসূল আল্লাহ নবী রাসূলকে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। এগুলো বিশ্বাস করি আমরা যারা মুসলমান আছি। আর আল্লাহর প্রেরিত কিতাব আমরা বিশ্বাস করি যে আল্লাহ মানুষের জীবন ধারণের জন্য আল্লাহর যে আদেশ নির্দেশ দিয়েছেন, সেই কিতাব দিয়েছেন, কিতাবটাকে আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আখিরাত, অর্থাৎ মৃত্যুর পর আমাদের কবর আযাব হবে এবং কবরের পর হাসর হবে। কিয়ামতের পর মানুষের চূড়ান্ত বিচার হবে। সেই বিচার দিনে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিচার করে যে দুনিয়াতে খারাপ কাজ করেছে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে, আর যে দুনিয়াতে ভালো কাজ করেছে অর্থাৎ আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলেছে তিনি জান্নাত প্রাপ্ত হবেন। এটা আমরা বিশ্বাস করি আমরা যারা মুসলমান ঈমান এনেছি আল্লাহর প্রতি। ঈমান মানেই হলো বিশ্বাস। তো বিশ্বাসের পরে আমরা মুমিন যারা হই, আমরা এই বিশ্বাসটাকে খুব গাঢ় করার পরে আমরা সেই আল্লাহর আদেশ নির্দেশ পুঙ্খানুভাবে মেনে চলার পর কিন্তু আমরা মুমিন হওয়ার চেষ্টা করি, অনেকে মুমিন হয়। তো আমাদের এই বিশ্বাস যে আমরা বিশ্বাস করি। আর যারা বর্তমানে দেখেন এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটা কিন্তু বর্তমান যে সময়টা চলতেছে, এটা কিন্তু যে কেউ বলবে, যে কাউকে আপনি জিজ্ঞেস করবেন যে এটা কোন জমানা, সবাই বলবে এটা শের জমানা। কারণ শের জমানার যে লক্ষণগুলো, এটা হাদিস শরীফে যে লক্ষণ বলা আছে, পবিত্র কোরআনে কিছু লক্ষণ বলা আছে, সেই লক্ষণগুলো এখন পরিপূর্ণভাবে ফুটে উঠছে। তাই যে কেউ বলবে, সে অন্য ধর্মেরই হোক কিংবা মুসলমান ধর্মের হোক, যে কেউ বলবে এটা শের জমানা। তাহলে যদি আপনি মানুষকে জিজ্ঞেস করেন যে এটা কি পূর্বের জমানা, মানে আদি জমানা, কেউ কিন্তু স্বীকার করবে যে না, এটা তো আদি জমানা না, এটা আদি জমানা তো অনেক আগেই চলে গেছে। তাহলে কি এটা মধ্য জমানা? যদি জিজ্ঞেস করেন যে এটা মধ্য জমানা, তাহলে যে কেউ বলবে যে না, এটা মধ্য জমানা না, এটা শেষ জমানা। মধ্য জমানা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই চলে গেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের সময় এখন হলো শেষ জমানা। এটা হলো শেষ জমানা, যে কেউ স্বীকার। এই শেষ জমানায় কি হবে? দাজ্জালি ফিতনাতে দুনিয়া ভরে যাবে, মানুষ সমস্ত খারাপ কাজের দিকে মানুষ ধাবিত হবে। আর শেষ জমানায় কিন্তু যারা খারাপ সমাজে খারাপ কাজ করে তারা প্রতিষ্ঠিত হতে থাকবে, তাদের সম্মানিত হতে থাকবে, তারা সম্মানে ভূষিত হবে। তো যারা দেখেন
এই যে সকল ধর্মে আছে যে মদ খাওয়া খারাপ, মদ পাপ, এবং রাষ্ট্রীয়ভাবে বৈজ্ঞানিকভাবে মদ খাওয়ার ব্যাপারে বলা আছে যে মদ মানুষকে মস্তিষ্কের বিকৃতি ঘটায়, সুস্থ মস্তিষ্কের বিকৃতি ঘটায় মদ। তো এই বর্তমানে যারা মদখোর, গাঁজাখোর, সমাজে অশান্তি সৃষ্টি করে, তারা বর্তমানে প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে এটা কিন্তু দাজ্জালি ফেতনা, বর্তমানে তারা ফেতনা ভরে গেছে মানুষ, এবং তাদের পক্ষেই মানুষের জোয়ার বেশি বর্তমানে। আর যারা ভালো কাজ করে, সৎ কাজ করে, তাদের পক্ষে মানুষের জোয়ার নেই বর্তমান অবস্থায়। মানুষ এখন মানে বেশিরভাগ অধিকাংশ মানুষ আলেম থেকে জালেমে পরিণত হচ্ছে, আর যারা জালেম তারা তো আরো অধিক জালেমে পরিণত হচ্ছে। অল্প কিছু সংখ্যক মানুষ আলেম মানে জ্ঞানী আছে, যারা একেবারেই নগণ্য, অল্প পরিমাণ, একেবারে নগণ্য পরিমাণ, অল্প পরিমাণ আলেম আছে। এবং ইমানদার, ইমানদার তো আছে ভুরি ভুরি, অভাব নাই, সবাই ইমানদার। মুসলমান বলতে হলে ইমানদার যারা ইমান এনেছে, কিন্তু প্রকৃত মুমিন খুব কম আছে। তো আমরা যারা ইমান এনেছি, বিশ্বাস করি পরকালে, আখিরাতে, আল্লাহকে বিশ্বাস করি, তারা কিন্তু বর্তমানে যে নাস্তিকতা, নাস্তিক মুসলমান থেকেও অনেকে নাস্তিক হয়ে যাচ্ছে, অনেক নাস্তিক আছে, তারা শয়তানের ফাঁদে পড়ে, শেষ জমানার যে দাজ্জালি ফেতনায় পড়ে তারা নাস্তিক হয়ে যাচ্ছে। আবার অন্যান্য ধর্মের থেকেও আছে নাস্তিকরা আসতেছে, তারা ধর্মকেই মানে না, ধর্মকেই বিশ্বাস করে না। তো তাদের উদ্দেশ্যে বলছি, যারা ধর্মকেই বিশ্বাস করেন না, যারা ধর্মের পরে তারা বিশ্বাস করেন না আখিরাতের যে সেখানে বিচার হবে, বিচারের পর ফয়সালা হবে, তারা সেটাকে বিশ্বাস করে না। তারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে না, যে সৃষ্টিকর্তা বলতে কেউ আছে, এটা বিশ্বাস করে না। যারা নাস্তিক তারা বিশ্বাস করে যে তারা এমনি এমনি তাদের জন্ম হয়েছে দুনিয়াতে, তারা মানে এমনি এমনি মানে পয়দা হয়েছে, তারা এটা বিশ্বাস করে। যে তাদেরকে কেউ যে জন্ম দিয়েছে, তাদেরকে কেউ সৃষ্টি করেছে, এটা তারা বিশ্বাস করে না। তারা বলে বাবা মা জন্ম দিয়েছে, এমনি এমনি আমরা হয়েছি, এমনি এমনি। তো এমনি এমনি কি কখনো কেউ কোনো কিছু সৃষ্টি হয়েছে জগতে? দেখুন। আচ্ছা, এই ব্যাপারেও এক সময় বলবো। তো যাই হোক, সেই নাস্তিক যারা বিশ্বাস করে না, যাদের বিশ্বাস মুসলমান হয়েও যাদের বিশ্বাসে টনকো, টনকো মানে কি, যারা আল্লাহকে বিশ্বাস করার পরেও আখিরাতের বিচার হবে সেই বিশ্বাস করার পরেও আল্লাহর আদেশ নির্দেশ পরিপূর্ণভাবে মানে না, তাদের বিশ্বাসটা টনকো মানে কম, বিশ্বাস একেবারে কম। যার জন্য কমের কারণে তারা কিন্তু আল্লাহর কিতাবকে মানতেছে না, কিতাবে যা বলা আছে তা কিন্তু তারা মানতেছে না, বিশ্বাস কম থাকার কারণে, টনকো থাকার কারণে। তো আর যারা মুমিন তারা তো পরিপূর্ণ বিশ্বাস আছে, বিশ্বাসের বলে তাদের বিশ্বাস এতটা গাঢ় হওয়ার ফলে তারা কিন্তু জগতে খারাপ কাজগুলি করে না, ভালো কাজ করতেছে, আল্লাহর আদেশ নির্দেশ পরিপূর্ণভাবে মানতেছে, যারা মুমিন হওয়ার চেষ্টা করে। তো যারা এই অবিশ্বাসী, যারা নাস্তিক, ধর্মকে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, তাদের চিন্তাধারা এই যে মৃত্যুর পর কোনো জীবন নেই, মৃত্যুর পর আর কোনো হিসাব নেই, বিচার নেই, মানুষ মরে গেলে পচে গলে শেষ হয়ে যাবে, আর কোনো শেষ, তাদের আখের শেষ হয়ে যাবে, তারা এইটা বিশ্বাস করে। তো সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলছি, সেই সমস্ত নাস্তিকদের উদ্দেশ্যে বলছি, এবং যারা বিশ্বাসে একেবারে টনকো, একেবারে হালকা বিশ্বাস, তাদের উদ্দেশ্যে বলছি, একটু মনোযোগ দিয়ে প্লিজ শুনুন, একটু মনোযোগ দিয়ে শুনুন। অবশ্যই আমি মনে করি এটা যদি মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের নাস্তিকতার থেকে অবশ্যই ফিরে আসবেন, অবশ্যই ফিরে আসবেন। একটু মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ আপনাদেরকে অবশ্যই হেদায়েত দান করবেন, আর আপনারা ফেরত আসবেন। অবশ্যই মনোযোগ সহকারে একটু শুনুন। আর প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, যদি আমার এই বক্তব্য শোনার পর মনে হয় যে এখানে অর্থবহ বোঝার কিছু আছে, প্রচারযোগ্য আছে, তাহলে অবশ্যই এটাকে প্রচার করবেন। যদি আমার বক্তব্য পছন্দ না হয়, আপনাদের নিজেদের মতো সুন্দর করে গুছিয়ে এটাকে প্রচার করুন, এইভাবে প্রচার করুন। এখানে হয়তোবা আমার বলার মধ্যে কিছু ভুল ভ্রান্তি থাকতেই পারে, সেগুলোকে আপনারা সংশোধন করে আপনাদের নিজের মতো করে প্রচার করুন। কারণ এই ফেসবুক, ইউটিউব বর্তমানে এমন এক পরিস্থিতিতে চলে গেছে, এখানে ফেতনার জগৎটাই বেশি। আপনার আমার ইমানি দায়িত্ব হলো এখানে মানুষকে বুঝ দেওয়া, মানুষকে বোঝানো, সুন্দর করে গুছিয়ে এবং শুদ্ধভাবে শুদ্ধ করে সঠিকটা মানুষের কাছে প্রচার করা কিন্তু আপনারও দায়িত্ব, আমারও দায়িত্ব, সকলের। তো
তো অনুরোধ রইল যে আমার যদি এটা মনে করেন যে অর্থবহ বোঝার মতো অনেক কিছু আছে এবং মানুষের হেদায়েতের জন্য অনুপ্রাণিত করবে, মানুষকে আল্লাহর পথে অনুপ্রাণিত করবে, তো অবশ্যই এটাকে শেয়ার করে ছড়িয়ে দেবেন। এটাও কিন্তু আপনাদের ইমানি দায়িত্ব। আর যদি আমার বক্তব্য কথাবার্তা যদি ভালো না হয়, শুনতে কটু হয়, তাহলে আপনাদের নিজেদের মতো মনে করে নিজেরা এই বক্তব্য এইভাবে আরেকটু যদি সংশোধন করার প্রয়োজন মনে করেন, সংশোধন করে প্রচার করবেন। এতে অবশ্যই আপনারা সওয়াবের ভাগীদার হবেন, সওয়াব পাবেন। তো আমার বিশ্বাস, আমি মুসলমান, আল্লাহতে বিশ্বাস করি, কিয়ামতের বিশ্বাস করি, কিয়ামতের পরে যে হাসর হবে, ময়দানে সেখানে বিচার হবে, এটা বিশ্বাস করি। দুনিয়ার ভালো মন্দের বিচার হবে, কবরের আযাব হবে, এটা আমি বিশ্বাস করি। আর আপনারা নাস্তিকদের উদ্দেশ্যে বলছি, এটা মনোযোগ সহকারে শুনলে অবশ্যই আপনাদের নাস্তিকতা, ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছা আপনাদের নাস্তিকতা থাকবে না, তবে মনোযোগ দিয়ে শুনতে হবে সম্পূর্ণ। তা আমার বিশ্বাস হলো গাঢ় আল্লাহর আমাকে শাস্তি দেবেন পরকালে। এই জন্য এই ভয়ে আমি দুনিয়াতে আল্লাহর আদেশ নির্দেশ পরিপূর্ণভাবে মানার চেষ্টা করতেছি আমি। আর যারা আছে মুমিন, তাদের উদ্দেশ্যে তাদের কথাই বলছি আমি, মানে মুমিন মানে আমি, মানে ওই উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে। তো মনে করেন আমি বিশ্বাসী, খুব গাঢ় বিশ্বাস আমার, সেই ভয়ে, আখিরাতের ভয়ে আমি দুনিয়াতে কোনো খারাপ কাজ করি না, মদ স্পর্শ করি না, তারপর খারাপ কাজে যাই না। সর্বধরনের দুনিয়া যেটা খারাপ কাজ, সামাজিকভাবে বোঝা যায় যেটা খারাপ কাজ, সেই কাজ থেকে পরিহার করি, পরিপূর্ণভাবে নামাজ কালাম পড়ি। আমি ওই ভয়ে যে আখিরাতে আমি মৃত্যুর পরে আল্লাহ আমাকে দোজকবাসী করবেন, দোজকের ভয়ে, দোজকের আগুনের ভয়ে, কবরের আযাবের ভয়ে। কবরে তো যাব, নিশ্চিত যাবেন। হে নাস্তিক, আপনিও যাবেন কবরে, তাই না? এটা তো নিশ্চিত, কবরে যেতেই হবে, মৃত্যুর হতেই হবে, মৃত্যু হবেই, আমারও হবে, আমিও কবরে যাব। তো কবরের পরে কি হবে সেই বিশ্বাসটা কিন্তু আমার এক ধরনের, আপনি যে নাস্তিক আপনার কিন্তু বিশ্বাস আরেক ধরনের। এই দুইটা কিন্তু খালি বিশ্বাস, আমরা কিন্তু দেখিনি কেউ কবরে। এখন আসেন বিশ্বাসের যে সঠিক কোনটা সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। তা আপনিও বিশ্বাস করেন, আপনিও কবরে গিয়ে দেখেননি, কারণ যারা কবরে গেছে তারাও ফেরত এসে বলেনি যে আমি কবরে ছিলাম, এই আযাব হয়েছে, এই ছিল, কিংবা মাটির সাথে মিশে গেছে। কিন্তু বাস্তবিকভাবে দেখা যাচ্ছে যে মাটির সাথে মিশে যায়, তাই না? এটা বাস্তবিকভাবে বোঝা যাচ্ছে। কিন্তু এখন আসেন বিশ্বাস, আপনিও বিশ্বাস করেন যে নাই, আমিও বিশ্বাস করি নাই, আমি বিশ্বাস করি আছে, মৃত্যুর পর বিচার হবে। তো এই যে কবরে যাওয়ার পরে এই বিশ্বাসটা আমার গাঢ়, যার জন্য দুনিয়াতে আমি কষ্ট করে চলতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কষ্ট করতেছি, সামান্য কষ্ট, যা কিনা আমার গায়ে লাগে না, যে কষ্টটা করি। সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে 15 মিনিট সর্বোচ্চ করে হলে 5 ওয়াক্ত, 5, 15, 75 মিনিট 24 ঘন্টার মধ্যে। আর বাকি সময় কিন্তু আমার অন্যান্য কাজের জন্য যথেষ্ট সময় আছে, ঘুমানোর জন্য আছে, অন্যান্য কাজের জন্য আছে। আর মানে 75 মিনিট সারাদিনে আমি নামাজের জন্য ব্যয় করি, একটু কষ্ট হয়। আর এই কষ্ট করে আমি আরাম আয়েসে চলি না, আমি দামি খাদ্য খেতে পারি না, কারণ আমি হালাল উপার্জন করি। আর হালাল উপার্জন করলে খুব কষ্ট করতে হয় এবং অল্প করা যায় হালাল উপার্জন, কিন্তু তাকে এখানে কিন্তু বরকত আছে। এটা আমি মেনে আমি হালাল উপার্জন করে দুনিয়াতে 80 বছর, 90 বছর, বড় জোরে 100 বছর বাঁচবো, এই চিন্তা আমাদের আছে। আর আপনি যে নাস্তিক, আপনার চিন্তাধারা যে দুনিয়াতে যেই কয় বছরই বাঁচেন, আপনার চিন্তাধারা খাও দাও ফুর্তি করো মৌজ করো, পরকালে কিছু নাই। আপনি পরকাল বিশ্বাস করেন না, আখিরাতের বিশ্বাস করেন না, বিচারের বিশ্বাস করেন না, আপনি নাস্তিক। তাই আপনি এই জগতে আপনি মদ খাচ্ছেন, আপনি নামাজ তো পড়েনই না। আপনি অনেক সময় দেখা গেল আপনি দুনিয়াতে টাকা, ওই যে আরাম আয়েশ করতে গেলে তো মানে একটু অবশ্যই অসৎ পথে চলে যেতে হয়, অনেকে যাচ্ছে, বেশিরভাগ মানুষই যায়। তো এই অসৎভাবে কামাই করতেছেন আপনি, মানুষের সম্পদ মানে অন্যায়ভাবে ভোগ দখল করতেছেন, আর খাওয়া দাওয়া ফুর্তি করতেছেন, পরকালে কিচ্ছু নাই, এটা আপনি ভাব। তো এখন আসেন, আপনি বন্ধু, আমি বন্ধু, দুই বন্ধু একসাথে হাঁটতেছি, গল্প করতেছি, হঠাৎ রাস্তা দিয়ে হাঁটতেছি, গল্প করতেছি, হঠাৎ একটি গাড়ি এসে আমাদের উপর দিয়ে উঠিয়ে দিল, ফলশ্রুতিতে আমরা মারা গেলাম দুইজনে। আপনি নাস্তিক, আপনার বিশ্বাস কিংবা আপনার নাস্তিক বিশ্বাসে অল্প গাঢ় নাই, আপনার বিশ্বাস পরকালে, আপনি হাঁটতেছেন আর মারা গেলাম দুইজন একসাথে, কিংবা দুইজনের যে কোনোভাবে মারা গেলাম, যেভাবেই হোক মারা গেলাম। মনে করেন এটা মারা যাওয়ার পর আমাদেরকে কবর দেওয়া হলো, এট এ টাইম কবর দেওয়া হলো, কিংবা পাশাপাশি
আমাদেরকে কবর দেওয়া হলো, যে যেখানেই দেখ, মৃত্যুর পর হলো দুজনকে মৃত্যু কিন্তু বরণ করলাম, এটা কিন্তু স্বাভাবিক, করতেই হবে, এটা মেনে নিতেই হবে, এটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এটা তো বিশ্বাস করেন, এটা মরতে হবে। আপনি কি মনে করেন যে আপনি কখনো মরবেন না? যদি এটা মনে করে থাকেন তাহলে তো অবশ্যই ভুল, অবশ্যই ভুল। আপনি যদি এটা মনে করেন আপনি মরবেন না, তাহলে আপনি মরবেন অবশ্যই। কিন্তু আমরা দেখেন মারা গেলাম, মারা যাওয়ার পরে আমাদেরকে কবর দেওয়ার পরে এখন আপনার বিশ্বাস, দুনিয়াতে যে বিশ্বাসটা করতেন সেই বিশ্বাস সত্য পরিণত হচ্ছে মারা যাওয়ার পরে। কারণ হাড্ডি গুড্ডি একদম পচে ভ্যানিশ হয়ে যাচ্ছেন, আপনিও ভ্যানিশ হয়ে যাচ্ছেন। আমার তো আর আলাদা কিছু হওয়ার কথা না আপনার বিশ্বাসে, আমিও তো ভ্যানিশ হয়ে যাচ্ছি, মরে পচে গলে শেষ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখুন, এখন একটু একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, গভীরভাবে একটু চিন্তা করে দেখেন যে আপনার বিশ্বাস যেটা করতেন সেটা সত্য হয়ে যাচ্ছে। তো এই যে দুনিয়াতে যে আপনি এত আমোদ ফুর্তি করেছেন, এত কষ্ট করে টাকা উপার্জন করেছেন, আমোদ ফুর্তি করেছেন, ভিআইপি খানা খেয়েছেন, কোটি কোটি টাকা, এই যে আপনি ভিআইপি ভাবে দুনিয়াতে চলেছেন, কত দামি দামি খাবার খেয়েছেন, মদ খেয়েছেন দামি দামি ব্র্যান্ডের, কত অবৈধ পয়সা অপর্জন করেছেন, গাড়ি ভারী কত কিছু দুনিয়াতে অপর্জন করেছেন, আরামায়েশ করেছেন। তাহলে কি হলো আপনার? আপনি কি আমার থেকে উপরে যেতে পেরেছেন বলেন? আমারও তো ভ্যানিশ হয়ে যাচ্ছি, আপনি একদম দুনিয়াতে কবরে আসার পর ভ্যানিশ হয়ে যাচ্ছেন। এই দুনিয়াতে আরামায়েশ আমার থেকে বেশি দম্ভ করে চলেছেন, কিন্তু এখন কবরে আসার পর আপনার বিশ্বাস সত্য হলো। আপনি কি আমার থেকে উপরে যেতে পেরেছেন বলেন? পারেননি। আর আমি দুনিয়াতে কষ্ট করে চলেছি, যত বছর করেছি, কিন্তু আমি কষ্ট করেছি, আপনার থেকে অনেক পিছিয়ে ছিলাম দুনিয়াতে। আপনি আরামায়েশে চলছে, কত দম্ভ করে চলছেন, আমি আপনাকে ভয় করে চলেছি, কত পিছিয়ে থাকছি আপনার থেকে, তাই না দুনিয়াতে? এখন মৃত্যুর পরে দেখুন আমি কত কষ্ট করে চলেছি, আমারটা কোনো কাজে আসে নাই সত্য, কিন্তু আমি এই কষ্ট করার পরে কি করছি, আমি দুনিয়াতে কিন্তু আপনার পিছে ছিলাম, আপনার থেকে অনেক নিচে ছিলাম, আরামায়েশের দিকে, অর্থ সম্পদের দিকে, কিংবা অন্য ভোগবিলাসীর থেকে অনেক নিচে থেকে। মৃত্যুর পর দেখেন কবরে আসার পর আমি আপনার সমান সমান হয়ে গেলাম, সমান। হে নাস্তিকেরা, চিন্তা করবেন না? একটু গভীরভাবে চিন্তা করুন। হে বিশ্বাসে টুনকো, যারা যে বিশ্বাস একেবারে নাই, কিংবা একেবারে হালকা, যার কারণে দুনিয়াতে নামাজ কালাম পড়তেছেন না, একটু কষ্ট করতেছেন না, একটু গভীরভাবে চিন্তা করুন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। তো এই যে আমি কষ্ট করার পরে আপনার সমান হয়ে গেলাম, এতে কিন্তু আমার সফলতা, আমার সফলতা। আপনি এটা গভীরভাবে চিন্তা করেন। আপনি নাস্তিক, আপনি তো চিন্তাধারা বৈজ্ঞানিক চিন্তাধারা, তাই না? বিশ্বাসের চিন্তাধারা, সেটা বিশ্বাস করেন। তিনি বিশ্বাসের প্রমাণটা, আপনার বিশ্বাসের প্রমাণটা আমি দিচ্ছি, যে দেখুন আমি কিন্তু সমান হয়ে গেলাম আপনার, আমারও পচে গেলে শেষ হয়ে যায়, যে আমি যে কষ্ট করেছি সেটা কিন্তু বৃথা, শেষ। তাহলে যে আপনারটা লাভ হলো না, আপনি আমার থেকে উপরে যেতে পারলেন না, তাহলে কিন্তু আপনি সফলতা পাননি, আমার থেকে উপরে যেতে পারলেন না। আমি কিন্তু সফলতা পেয়েছি আপনার বিশ্বাসে, আপনার বিশ্বাস সত্য হওয়ার পরে। সেটা কি, আমি আপনার সাথে সমান সমান এসে পড়েছে, ভ্যানিশ হয়ে যাচ্ছি সমান সমান। আমার কষ্ট সেখানে আর লাঘব, কোনো মানে কষ্ট হয় না। দুনিয়াতে হয়তো বা সামান্য একটু দুনিয়াতে কষ্ট করেছি, কিন্তু কষ্ট করার পরে কি হলো, সমান আপনার সাথে মিশে যাচ্ছি, এক সমান। আপনার যে অবস্থা হচ্ছে আমারও একই অবস্থা, তাহলে সমান এসে পারছি না? তাহলে দেখুন বন্ধুরা, আপনার বিশ্বাস, এই যে বিশ্বাস, এই বিশ্বাসে আপনি কিন্তু আগে যেতে পারলেন না, আপনি কিন্তু বিফল। আপনার বিশ্বাসে আমার সাথে প্রতিযোগিতা করে আপনি ব্যর্থ। এখন আসুন, আমার বিশ্বাস সত্য হতে যাচ্ছে, আপনারটা তো আপনি বিশ্বাসে আপনি ব্যর্থ হলেন, আপনি সফলতা পেলেন না। এখন আমার বিশ্বাস এটা হলো না, মনে করেন সেটা হলো, কিন্তু এখন আসেন, যদি কবরে যাওয়ার পর যদি আপনার বিশ্বাসটা সত্য না হয়ে আমার বিশ্বাসটা সত্য হয়, আমার বিশ্বাস, আমি দুনিয়াতে যে বিশ্বাস করেছি মৃত্যুর পর হিসাব হবে, কবরের আযাব হবে, কবরের ফেরেশতা আসবে, এটা আমি বিশ্বাস করেছি। তো এই বিশ্বাসটা যদি এখন সত্য হয় মৃত্যুর পর, মনে করেন যদি সত্য হয়, তাহলে আপনার কি পরিণতি হবে একটু কল্পনা করেন, একটু চিন্তা করেন। হে নাস্তিক, হে ধর্ম বিশ্বাসে অবিশ্বাসী, যারা ধর্ম বিশ্বাস করেও বিশ্বাসে দুর্বল, তাদের উদ্দেশ্যে বলছি, একটু চিন্তা করেন। দেখুন এখন আপনার কি পরিস্থিতি হবে,
আপনার কি অবস্থা হবে আমার বিশ্বাস সত্য হলে? কবরে দেওয়ার পরে এখন এসে হাজির হবে আপনার কাছে কবরের ফেরেশতা, অভ্যর্থনাকারী ফেরেশতা, কবরের অভ্যর্থনাকারী ফেরেশতা, বলবে আসসালামু আলাইকুম, হে আল্লাহর বান্দা, দুনিয়া ছেড়ে এখন কবরে এসে পড়েছ। আপনি কি জবাব দেবেন তখন? বলবেন কি বলে বেটা? তখন আপনি বলবেন কে আপনি? ফেরেশতাকে জিজ্ঞেস করবেন কে আপনি, কারণ আপনি তো ফেরেশতা বিশ্বাস করতেন না, আপনি তো কবরের ফেরেশতা বিশ্বাস করতেন না। আপনি কবরের ফেরেশতা সালাম যে সে আসসালামু আলাইকুম এটার অর্থ আপনি জানেন না, বিশ্বাস করতেন না, কারণ মোট কথা আপনি তো অবিশ্বাসী ছিলেন। তখন আপনি কবরে যাওয়ার পর বলবেন, ফেরেশতা আসার পর বলবেন কে আপনি? আপনাকে তো চিনতেছি না। তখন ফেরেশতা বলবে চিনবা বাপু, অবশ্যই তুমি চিনবা, তুমি দুনিয়া ছেড়ে এখানে আসছো, এই জগৎটা তো অবশ্যই চিনবা তুমি। তো যাই হোক, তা চিনার আগে বলো, তুমি তো কবরে আসছো, এই কবরে তো বেশি দিন থাকতে পারবা না। কিয়ামত পরে আল্লাহ তাআলা হাসরের ময়দান করবে, সেখানে বিচার হবে, বিচারের পর তোমার ফয়সালা হবে। ওই যে দেখো তোমার বাম পাশে কবর, এই দোজক, 7টি দোজকের আগুন জ্বলতেছে, তোমার বাম পাশে দেখো দোজকখানা, আর ডান পাশে তাকিয়ে দেখো বেহেশতখানা। কি সুন্দর বেহেশতখানা, যেখানে ফলমূল, দুনিয়ার আরাম আয়েশের চেয়ে অনেক বেশি আরামের জায়গা তোমার ডান পাশে দেখো। 8টি বেহেশতখানা, 8টি বেহেশতখানা। তো এখন বলো বাপু, তোমাকে এই কবরে তো বেশি দিন থাকতে পারবা না, তোমাকে তো এই কবরের থেকে হাসরের পর উঠে যেতে হবে। আল্লাহর বিচার, হাসরের ময়দানে বিচার করার ফল, এই দুইটার একটা তোমাকে বাসস্থান নির্ধারণ করা হবে। বলো তো বাপু, তুমি কোনটা চাও? তখন হে নাস্তিক, আপনি কি চাইবেন যে দোজক আগুন, ভয়াবহ আগুন জ্বলতেছে আপনার বাম পাশে, দেখতেছেন চোখের সামনে, আপনি কি বলবেন আমাকে দোজকবাসী করো? কখনোই না, কখনোই না। কারণ দুনিয়াতে আপনি তো কষ্ট, সামান্য কষ্ট স্বীকার করেন না, কষ্ট সহ্য করতে পারেন না। আর এখন এই দোজকের কষ্ট আপনি কি দোজকে বলবেন? কখনোই না। আপনি বলবেন বেহেশত খানার জাগ জমক দেখে আপনি বলবেন হে ফেরেশতা, আপনি আমাকে বেহেশতই দান করেন, ওই 8টি বেহেশতের একটি আমাকে দান করেন, ওখানে আমাকে একটি বাসস্থান বানিয়ে দেন, বলবেন, তাই না? তখন ফেরেশতা কি বলবে? হে বাপু, দুনিয়াতে তুমি যে টাকা কামিয়েছো, দুনিয়াতে তুমি যে আরাম আয়েশ করেছো, এই যে দামি ব্র্যান্ডের মদ খেয়েছো, দামি 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 জামা কাপড় পরেছো, দামি দামি গাড়ি হাঁকিয়ে চলেছো, তারপরে এই যত কাজই করেছো, আরাম আয়েশে কাজ করেছো, কিসের বলে করেছো বলো তো? তখন আপনি বলবেন কেন? টাকা কামিয়ে, টাকা দিয়ে। তখন ফেরেশতা বলবে টাকার বলে তুমি এত কিছু করতে পেরেছো, সেই টাকা তুমি কত কষ্ট করে কামাইছো, এই দুনিয়াতে যত বছর জীবিত ছিলে টাকা কত কষ্ট করে কামিয়েছো, তাই না? কোটি কোটি টাকা, সেই টাকা দিয়ে আরাম আয়েশ করেছো, এই বেহেশত খানার মতো দুনিয়াতে চলার চেষ্টা করেছো, তাই না? আচ্ছা, সেই টাকাগুলি দাও আমাকে, যে কোটি কোটি টাকা কামাইয়াছো, সেই টাকাগুলি, যে কোটি কোটি টাকা দুনিয়াতে কামিয়েছো, সেই টাকাগুলি আমাকে দাও এখন। দেখি আল্লাহর কাছে যে এই বেহেশত খানার মালিক, এই 5 স্টার এলাকার মালিক যিনি, ওনার কাছে দেখি আবেদন করে তোমার জন্য কিছু ব্যবস্থা করা যায় নাকি। টাকা, যে টাকা তুমি দুনিয়াতে কামিয়েছো কোটি কোটি টাকা, সেই টাকা দাও দেখি। হে নাস্তিক, হে অল্প বিশ্বাসী, পারবেন দিতে? তখন ফেরেশতার কাছে দিতে পারবেন টাকা? ফেরেশতা তখন বলবে যাও তো, দুনিয়া তুমি টাকা করলে কোথায়? তখন আপনি বলবেন হে ফেরেশতা, আমি তো টাকা আনতে পারি নাই, টাকাগুলি ব্যাংকে আছে, জমা আছে। তখন ফেরেশতা বলে যাও যাও, নিয়ে আসো টাকা। দুনিয়াতে কত দম্ভভাবে চলতে, এই পা দিয়ে কত মানে দৌড়াদৌড়ি করতে, যাও এখন। পারবেন কবর থেকে উঠে আসতে? যদি তাই হতো তাহলে তো কবর থেকে কত মানুষই উঠে আসতো, তাই না? টাকা নেওয়ার জন্য ব্যাংক খালি করে অদৃশ্যভাবে টাকা নিয়ে চলে যেত কবরে। পারবেন? পারবেন না, উঠতে পারবেন না। এটুক দেখেন, যখন ঘুমে স্বপ্ন দেখেন, স্বপ্নে দৌড়ানোর চেষ্টা করেন কত, তাই না? যখন খারাপ স্বপ্ন দেখেন, কষ্টের স্বপ্ন দেখেন, কিন্তু দৌড়ার আসে না, তাই না? দৌড়াতে পারেন না, অসাড় হয়ে আসে শরীর। কবর থেকে কিভাবে আসবেন বলেন? সম্ভব না। তখন ফেরেশতা বলবে আফসোস, যেই টাকা তুমি এত বছর কষ্ট করে কামিয়েছো দুনিয়াতে জীবিত থাকা অবস্থায়, সেই টাকা তুমি এখন আর দিতে পারতেছো না, তোমার জন্য লানত, তুমি পারলে না, তোমার জন্য লানত।
আর আজকে তাকিয়ে দেখো, এখন তাকিয়ে দেখো, এই কবর থেকে তাকিয়ে দেখো দুনিয়ার দিকে, তোমার ওই যে দেখো তোমার স্ত্রী সন্তানেরা যাদের কাছে, যাদের জন্য টাকা কোটি কোটি টাকা রেখে এসেছো ব্যাংকে, বাড়িতে, বাড়ি দামি দামি, তারা আমার আমোদ ফুর্তি আরাম আয়েশ করতেছে তোমার টাকায়, আর তুমি এখানে কবরে বসে হিসাব দিতেছ। আফসোস, লানত তোমার জন্য। তোমার এই কোটি কোটি টাকা কামানো তোমার কি উপকারে আসলো বলো? পারলা না, তাহলে টাকা দিয়েও তুমি জান্নাত কিনতে পারলা না। আফসোস তোমার জন্য, যে টাকা তুমি কামাইলে এত কষ্ট করে, সেই টাকা দিয়েও তুমি জান্নাত কিনতে পারলে না। তাহলে কি এখন আসো, হে বাপু, এই দুনিয়ার এই জান্নাত কিনতে হলে, এই আল্লাহর জান্নাত পাইতে হলে দুনিয়াতে টাকা পয়সা লাগে না। দুনিয়াতে সামান্য একটু কষ্ট করে যদি তুমি নামাজ কালাম, এই সৃষ্টিকর্তা যে জান্নাতের মালিক, যে এই 5 স্টার এলাকার মালিক, 5 স্টার হোটেল বলেন, 5 স্টার এলাকা বলেন, সেই এলাকার মালিক যে আল্লাহ রহিম রহমান, তার নির্দেশনা আছে যে এখানে তারাই থাকতে পারবে যাদের সওয়াব নেকি বেশি হবে দুনিয়াতে, যারা দুনিয়াতে ভালো কাজ করেছে, এই আল্লাহ তাআলার আদেশ পরিপূর্ণভাবে দুনিয়াতে যারা মেনে চলেছে। মানে আল্লাহ তাআলা তখন একটা তার গাইডলাইন, এই জান্নাতে ঢোকার গাইডলাইন পবিত্র কোরআন শরীফ দুনিয়াতে দিয়ে দিয়েছে। যেমন 5 স্টার হোটেল, দুনিয়ার 5 স্টার হোটেল মালিকেরা একটা গাইডলাইন দিয়ে রাখে ম্যানেজারের কাছে, যে এই গাইডলাইন অনুসারে যারা যারা টাকা দিতে পারবে তারা এই এই হোটেলের এই বুক রুম বুক করতে পারবে, এই রুমে তারা থাকতে পারবে, গাইডলাইন দিয়ে রাখে না? তো আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য গাইডলাইন পবিত্র কোরআন শরীফ দিয়ে রেখেছেন, যে যারা এই কোরআন শরীফ অনুযায়ী চলবে, কোরআনের পথে চলবে, তারাই এই জান্নাতের অধিবাসী হবে, তারাই এই জান্নাতে থাকতে পারবে। যাদের নেকি বেশি হবে, যাদের আমলনামা বেশি হবে, তারাই এই জান্নাতের উচ্চ স্থান থাকতে পারবে, তারা তত ভিআইপি এলাকায় থাকতে পারবে। কিন্তু বাপু দেখি তো তুমি কি কামাই করেছো, বলেই ফেরেশতা ডান হাতের আমলনামা দেখবে আপনার, কি আমলনামা নিয়ে দুনিয়া থেকে কবরে আসছেন। দুনিয়া থেকে তখন দেখবে আপনার ডান হাতে আমলনামা একেবারেই খালি, শূন্য, একেবারেই কম, অবিশ্বাসে ভরা, আপনার আমল অবিশ্বাসে ভরা। তখন সেই ফেরেশতা বলবে, আফসোস, তোমার ডান হাতে তো তোমার সেই কামাই নাই, সেই সোয়াব নাই, যে সোয়াবে তুমি জান্নাতের নিম্ন স্তর পাবা, সেই সোয়াবই তো দেখতেছি না, খালি লানত লানত ভরা তোমার ডান হাতের আমলনামা। অতএব বাপু, তুমি তো দেখতেছি তুমি কপাল পোড়া, তুমি দুজকি জাহান্নামী, তোমার তো এই জান্নাতের ধারে কাছেই তুমি নাই। বলে সে বাম হাতের আমলনামা দেখবে, দেখবে যে বাম হাতের আমলনামা আপনার ভরা, সেখানে যত অসৎ কর্ম করেছেন আপনি, নামাজ করাম কিচ্ছু নাই, আপনার কিচ্ছু নাই, খালি লানত লানত ফেরেশতা লিখে রেখেছে। তখন কি করবেন বলেন? সেই ফেরেশতা আপনার জন্য ধিক্কার দেবে, কবরের ফেরেশতা, অভ্যর্থনাকারী ফেরেশতা আপনার জন্য ধিক্কার দেবে, বলবে, কি করেছো বাপু বলো দুনিয়াতে, একটু কষ্ট করে যদি এই কোরআন কি তুমি পাও নাই? তুমি কি আল্লাহর গাইডলাইন পাও নাই? যে জান্নাতেরই তুমি তো বিশ্বাসই করলা না, কিসের গাইডলাইন, কিসের কি জান্নাত, তুমি তো বিশ্বাসই করো না। আজকে তোমার সামনে সব ফকফকা, তোমার বাম হাতের আমলনামা ভরা, ডান হাত জিরু। অতএব তুমি তো এই জান্নাতের আশাই করতে পারো না বাপু, এই জান্নাত তোমার জন্য আশাই করা যাবে না। আমি হলাম অভ্যর্থনাকারী ফেরেশতা, কবরের অভ্যর্থনাকারী ফেরেশতা। আমি রিপোর্ট করব তোমার ব্যাপারে, আমি রিপোর্ট করব, কবরের আযাবের ফেরেশতার কাছে রিপোর্ট করব, যে কবরের আযাব একটু পরে আসবে আমার রিপোর্ট পাওয়ার পরে। আমি তো অভ্যর্থনাকারী ফেরেশতা, আমাকে তুমি চিনতেই পারো না, চিনবা কিভাবে? আমার কথা তো তুমি বিশ্বাসই করো নাই। আমি অভ্যর্থনাকারী ফেরেশতা, আমি রিপোর্ট করব আযাবের ফেরেশতার কাছে, যে এই যে কবরে যে এসেছে এখন, তার কোনো আমলনামা নাই ডান হাতে, যাও কবরের ফেরেশতা, আযাবের ফেরেশতা, তোমার কাজ তুমি করো। এই রিপোর্টটা করতে বাধ্য আমি, কারণ আমি তো রহমানুর রহিমের চাকর, তার নির্দেশ পালনকারী। তোমার কাছে ঘুষ দেওয়ার মতো তো কিছু নাই, তুমি ঘুষ দিবা কিভাবে? যে দুনিয়াতে টাকার বলে ঘুষ দিয়ে কত কাজ করছো, কত আরাম আয়েশ করছো, সেটাও তোমার কাছে নাই। আফসোস, তাহলে দেখো, আর সেটা যদি দিতেও পারতা, আমাকে তুমি কিনতে পারতা না, কারণ আমি রহমানের কঠিন গোলাম। তো দেখো হে আল্লাহর বান্দা, কি করেছো দুনিয়াতে, আফসোস তোমার জন্য। যাও, আযাবের ফেরেশতা এখন আসবে তোমাকে একটু পরেই। তো যাই হোক, এই বলে কবরের অভ্যর্থনাকারী ফেরেশতা চলে যাবে আপনার সামনে থেকে। একটু পরে আসবে আযাবের ফেরেশতা, কবরের আযাবের ফেরেশতা, এসে সালাম দেবে, আসসালামু আলাইকুম। আপনি বলবেন, বেটা কি কয়, একটু আগে একজন আইসা গেল, কত নসিহত করে গেল, কত কিছু বললো, ভয়ভীতি দেখাইলো, জান্নাত দিব না কইলো, আর তুমি কি কও বাপু?
এটা বলতে থাকবেন। তখন সেই আযাবের ফেরেশতা বলবে, হ্যাঁ তোমার কাছে যেটা আশা করতেছি, যা রিপোর্ট পাইছি, এখন তো তাই দেখতেছি বাপু, তুমি তো আহাম্মক, তো আহাম্মকি, তুমি তো গোড়া, তুমি দুনিয়াতে অনেক গোড়ামি করেছো মনে হচ্ছে, ধর্মের নামে অনেক গোড়ামি করেছো, আর তুমি আমাকে চিনবা কিভাবে বলো? আমার আযাবের খবর তো তুমি পেয়েছো ঠিকই, কিন্তু হেসে উড়িয়ে দিয়েছো দুনিয়াতে তুমি, তাই না? এখন তা তোমার চোখের সামনে ফকফকা। আচ্ছা বলো তো, ঠিক আছে, যেহেতু আগের ফেরেশতা আমাকে রিপোর্ট করেছে, আমারও তো যাচাই বাছাই করার দরকার কিছু, তাই না? আযাবের ফেরেশতা, কবরের আযাবের ফেরেশতা বলবে, আচ্ছা বলো তো বাপু, মান দিনুকা, তোমার দিন কি, বলবে না? তখন আপনি কি জবাব দিবেন? হে নাস্তিক, হে অল্প বিশ্বাসে বিশ্বাসী, আপনারা যারা বিশ্বাসী করেন না, তখন কি জবাব দেবেন? কি জবাব দেবেন? মান দিনুকা, আপনার ভিতর থেকে তো কোনো জবাবই আসবে না। দিন কি? আপনি বলবেন দিন কি? দিন তো দিন, রাত আর দিন, রাতে ঘুমাইছি আর দিনে খাওয়াইছি, আর যত মদ গাঁজা খাওয়ার খুঁজছি, কত খারাপ কাজ করছি, এটাই তো দিন, আর কি? যে যার যেমন বুঝ, তাই না? আপনাদের এখন যে বুঝটা দিনের ব্যাপারে, সেটাই তো আপনি তখন বলবেন, কারণ আপনার তো দিনের ব্যাপারে চলেন নাই, দিনের পথে চলেন নাই, আপনার ভিতর দিয়ে কিভাবে আসবে দিন কি, তাই না? এটাই তো সত্য। তখন ফেরেশতা বলবে, আফসোস, তুমি তো দিনকেই চিনতে পারলা না, আফসোস তোমার জন্য, তুমি দুনিয়ার দিন মনে করছো, তুমি খাও দাও ফুর্তি করো, আমোদ ফুর্তি করো, ভাসায় দাও, এটা মনে করছো। আহ, দিন কি তুমি বুঝতে পারলে না, দিন কি জিনিস সেইটাই জবাব তুমি দিতে পারলে না বাবু। এই জবাব দিলেও তারপর তোমার, এই জবাবও যদি তুমি দিতে পারতো, কবরের আযাবটা তোমার একটু হালকা হতো, তুমি তাও পারলা না, আফসোস। দেখি বলো তো, মান রাব্বুকা, তোমার রব কে? আপনি কবে কি এর রব, কি আর কি রব রে, আমি সারা জীবন বিশ্বাস করি নাই, কি এর রব, আমি তো রব চিনি না, আমি তো এমনি এমনি আইছি দুনিয়াতে, দুনিয়াতে যে বিশ্বাস করো সেটাই আপনার মুখ দা গড় করে বের হবে। হে নাস্তিকরা, একটু কল্পনা করুন, একটু ভাবুন, একটু ভাবুন, এটাই আপনার মুখ দিয়ে বের হয়ে আসবে গড় করে, যে আমার রব তো, আমি রব তো চিনি না, রব কে? তখন ফেরেশতা বলল, আফসোস, যে রব তোমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠালো, এই কবর, এই জান্নাত সৃষ্টি করেছে, জাহান্নাম সৃষ্টি, সেই রব তো তোমাকে তার গাইডলাইন তোমাকে দিয়েছে, সেটাও তুমি বিশ্বাস করো নাই, ছুঁড়ে ফেলে দিয়েছ দুনিয়াতে। আর যারা অল্প বিশ্বাসী তারা এটাকে কি বলে, আলমারির উপরে উঠিয়ে রেখেছেন, কিংবা উপরে উঠে জীবনে একবারও পড়ে দেখেননি রব কি গাইডলাইন দিচ্ছে এখানে। তাহলে তুমি, যখন ফেরেশতা বলবে তুমি রবকেই চিনতে পারলা না, আফসোস, লানত তোমার জন্য। এটাও যদি তুমি উত্তর দিতে পারতা, তাহলে কিছুটা হালকা হতো তোমার আযাব। কিন্তু তোমার আযাব যে হালকা হবে দুজকের, এই কবরের আযাব, সেটা তো কোনো লক্ষণ দেখতেছি না আমি, কিভাবে সম্ভব বলো? আচ্ছা, তখন একটি ছবি দেখিয়ে, মানে একটি পর্দার মতো ছবি দেখিয়ে আসবে, বলেন তো ওনাকে চিনতে পারতেছেন? তখন টুপি পরা, দাড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব চেহারাত উনি পেশ করবেন ছবিটা। তখন আপনি বলবেন, না এর তো আমি চিনি, আমার আশেপাশে অনেক আসল দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কত কেউ, তাদেরকে তো আমি সারা জীবন ভৎসনা করেছি, কষ্ট দিয়েছি তাদেরকে, একে আমি যারা চিনি এরকম ভাবে, কিন্তু একে তো আমি চিনি না, কিন্তু এর মতো দাড়ি আছিল, টুপি আছিল, জুব্বা ছিল, তাকে আমি ভৎসনা করেছি, তাকে আমি ভৎসনা করেছি, তাই না? তাহলে একে, তখন আপনি তাকেও চিনতে পারবেন না। তখন আল্লাহর সেই আযাবের ফেরেশতা বলবে, আফসোস, তুমি তাকেও চিনতে পারলে না, আর এই দাড়ি টুপি আল্লাহ, তার অনুসারী যারা ছিল দুনিয়াতে, তাদেরকে তুমি কত কষ্ট দিয়েছো, তাই না? অপমান করেছো, অপদস্থ করেছো, তোমার জন্য লানত। এই বলে সেই ফেরেশতা বলবে, তোমার জন্য এই কবরের কিয়ামতের আগ পর্যন্ত তুমি এখানে শাস্তি ভোগ করতে থাকো, তোমার জন্য কোনো শাস্তি লাঘব করা হবে না, কারণ তুমি দুনিয়াতে কোনো আমার প্রশ্নেরই জবাব তুমি সঠিকভাবে কোনোটাই দিতে পারলে না, দুনিয়াতে তুমি ধম্ব করে চলেছ, তোমার জন্য লানত। এখানে তুমি কবরের আগ পর্যন্ত, এই কিয়ামতের আগ পর্যন্ত, সেই রহমান যখন বিচার করবে, সেই বিচারের আগ পর্যন্ত, বিচারের ডাক দেবে, সেই বিচারের ডাক পাওয়ার আগ পর্যন্ত তুমি এখানে কবরের আযাব ভোগ করে থাকো, সেই আযাব বিন্দু মাত্র তোমার কমতি হবে না, বলেই তিনি কবরকে নির্দেশ দিবে, কবর তোমার আযাব শুরু করো। যখন বলার সাথে সাথে কবর দুই দিক থেকে এমন এক চাপ দেবে, বান্দা একটু কল্পনা করেন সেই চাপে আপনার কি অবস্থা হবে। হাড্ডি গুড্ডি যত শরীরে মাংস, হাড় গোড় সব একসাথে হয়ে আল্লাহকে বলে চিল্লানি দিবেন, কত কষ্টে আপনি চিল্লাতে থাকবেন। কবরে আযাব শুরু হলো, আপনার কমতি নেই। এরপর আসবে সাপ, বিচ্ছু, অন্যান্য কিছু দংশন করতে থাকবে আপনাকে, আপনি কষ্ট পেতে থাকবেন, ধ্বংস করতে থাকবেন, কিয়ামতের আগ পর্যন্ত, সেই হাসরের বাঁশি বাজানোর আগ পর্যন্ত আপনার এই
আযাব হতে থাকবে আপনার। এই আযাব বিন্দু মাত্র লাঘব করা হবে না। এখন আপনি বলেন যে এটাও হয়তো আপনি বিশ্বাস করতে পারেন না, এটারও প্রমাণ আমি দিচ্ছি। আপনি ঘুমান না? হে অবিশ্বাসীরা, হে নাস্তিকেরা, আপনি কি ঘুমান না? দামি খাটে, লাখ টাকার খাটে, কিংবা 10,000, 20,000, 50,000 টাকা দামের খাটে, কি আরামের বিছানা, সেখানে আপনি ঘুমান না? অবশ্যই ঘুমান। ঘুমানোর পরে আপনি কি স্বপ্ন দেখেন না? কষ্টের স্বপ্ন। যে কষ্টের স্বপ্ন দেখেন না আপনি কি সাপ সাপ দৌড়াচ্ছে আপনাকে দংশন করার জন্য, কিংবা আগুনে আপনি পুড়ে যাচ্ছেন, কিংবা পাহাড় থেকে পড়ে যাচ্ছেন, কষ্টের স্বপ্নগুলি দেখেন না? সাপ আপনাকে দৌড়াচ্ছে, কিংবা কেউ আপনাকে হত্যা করার জন্য এগিয়ে আসতেছে, এটা কি আপনি দেখতেছেন না? ধ্বংসন করা শুরু করবে আপনাকে কবরে। তো আপনি যখন ঘুমান, দামি খাটে ঘুমান, অবশ্যই ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন, কষ্টের স্বপ্ন, কিন্তু সেটা কিন্তু ঘুমের মধ্যে দেখেন। আপনি কিন্তু সেই কষ্টের স্বপ্ন দেখে কিন্তু ছটফট করতে থাকেন ঘুমে, তাই না? অনেক ছটফট করতে থাকেন, ভয়ে আতঙ্কে ছটফট করতে থাকেন আপনি। কিন্তু যখন এক সময় ঘুমটা ভেঙে যায়, তখন স্বস্তির নিঃশ্বাস ছাড়েন যে আল্লাহ বাঁচাইছে। তখন আল্লাহর নাম নেন, কিন্তু আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে, মরি নাই, এটা স্বপ্ন ছিল, এই বলে একটা স্বস্তি পান। এক গ্লাস পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়েন, তাই না? যে আল্লাহ বাঁচাইছে, মরি নাই, কিংবা এটা স্বপ্ন ছিল, এই কারণে কিন্তু স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন, তাই না? কিন্তু এটা কি দুনিয়ার ঘুম ছিল? সেটা কিন্তু মৃত্যু ছিল না। ঘুমে স্বপ্ন দেখেছেন, তাই এত কষ্ট পেয়েছেন, খুব কষ্ট পেয়েছেন। ঘুম ভাঙার পরে ভাবছেন এটা স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্নের মধ্যে কষ্ট পেয়েছেন। হে নাস্তিকেরা, হে আল্লাহর বান্দা, একটু কল্পনা করে দেখেন, মৃত্যু, এই ঘুমটা কিন্তু মৃত্যুরই একটা অনুরূপ। মৃত্যুর অবস্থা বোঝার জন্য কিন্তু ঘুমটা আল্লাহ তাআলা সকল প্রাণীর জন্য নির্ধারণ করে দিয়েছেন। ঘুমাতে হবে, ঘুম আসবেই। তার মানে মৃত্যুর একটা অবস্থা বোঝার জন্য এই ঘুমটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর মৃত্যু কিন্তু এই ঘুমেরই মতোই, সেই ঘুম আর ভাঙবে না। যেমন এই দুনিয়াতে দামি খাটে যে ঘুমাচ্ছেন, সেটা কিন্তু আপনার ঘুম ভেঙে যাবে, এক সময় ঘুম ভেঙে যাবে, তাই না? আর এই যে কবরের ঘুমটা, যেটা কিন্তু দামি খাটে না, মাটিতে ঘুমায় দিবে, শোয়ায় দিবে, সেই ঘুম কিন্তু আর কখনো ভাঙবে না, আর ভাঙবে না। আপনি মনে করেন সেই কষ্টের স্বপ্নগুলি দেখতেছেন এখন কবরে আসার পর, কষ্টের স্বপ্ন, ফেরেশতা আসলো, কবরে আযাব, কবর দিতেছে, কষ্টের স্বপ্ন। কিন্তু এই কষ্ট, এই যে কষ্ট পাচ্ছেন, স্বপ্নের ভিতরে যে কষ্টটা পাচ্ছিলেন, সেটা স্বপ্ন ভেঙে যাওয়ার পর, ঘুম ভেঙে যাওয়ার পর আপনি স্বস্তি নিঃশ্বাস ছেড়েছেন, আপনি একটু রক্ষা পেয়েছেন। কিন্তু এই কবরের ঘুমটা, এটা কিন্তু আর ভাঙবে না। কিয়ামতের পরে যে হাসরের ময়দান হবে, সে ময়দানের যাওয়ার আগ পর্যন্ত এই ঘুমটা ভাঙবে না, কষ্ট পেতেই থাকবেন। একটু কল্পনা করেন, দেখুন, সেম অনুরূপ সেই কষ্টটা পেতে থাকবেন, যে স্বপ্নের কষ্ট। এখন আর ঘুম ভাঙার সুযোগ নেই, স্বস্তির নিঃশ্বাস ছাড়ার কোনো সুযোগ নেই, স্বস্তি পাওয়ারও কোনো সুযোগ নেই। আপনার এই বাস্তবতাটাকে মেনে নিন, এটাকে আর সুযোগ নেই, এই কষ্টকে লাঘব করার সুযোগ নেই, পেতে থাকবেন। আপনি অবিশ্বাসী, নাস্তিক, এই কষ্টটা আপনি কিয়ামতের আগ পর্যন্ত, সেই হাসরের ময়দানের আগ পর্যন্ত পেতেই থাকবেন। এবার আসুন, যখন হাসরের ময়দান আল্লাহ তাআলা ডাক দেবে, হাসরের যখন বিচার, চূড়ান্ত ফয়সালার দিন, তখন আপনি পুনরুত্থান ঘটবে আপনার। তখন আপনি জেগে, মানে ওই সময় আপনার আযাবটা বন্ধ করে দেওয়া হবে। তখন আসল আযাব আপনার শুরু। এবার আসল বিচার, আসল জেল ফাঁসির হিসাব শুরু। কবরটা হলো জাস্ট, মনে করেন পুলিশে যখন ধরে নিয়ে যায় গারদখানায় রাখে, কিন্তু বেশি দিন রাখে না, চালান দিতে হয় কোর্টে, কোর্টের আদেশ অনুসারী, বিচারকের আদেশ পেলে তখন ভরা হয় কিন্তু জেলে, নিয়ে সে জেলে। তারপরে কিন্তু বিচার করে, এক সময় যখন চূড়ান্ত ফাইনাল বিচার করা হয়, তখন কিন্তু আপনাকে একটি জেলের স্থান, হয়তো 3 বছর, 4 বছর, কিংবা বিনাশ্রম, সশ্রম কারাদণ্ড, কিংবা ফাঁসি দেওয়া হয়, তাই না? এটা কিন্তু দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড কিন্তু আখিরাতের একটা অনুরূপ। আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করে দিয়েছেন, দেখুন, বুঝের কিন্তু অনেক কিছু আছে। তো যেখানে রহমান আল্লাহ সৃষ্টিকর্তা, যিনি বিচার করবেন, ওনার বিচার হবে সেখানে, সেই বিচারের ফল আপনাকে জেল ফাঁসি কি দেওয়া হবে, সেখান কোন জাহান্নাম পাবেন কিংবা জান্নাত পাবেন, সেটা নির্ধারণ হবে এখন, যেখানে চিরস্থায়ীভাবে থাকবেন, আপনি যাবজ্জীবন থাকবেন সেখানে। তখন এই আপনি নাস্তিক, আপনি বিশ্বাস করতেন না, এতদিন তো কবরের আযাব ভোগ করলেন, এইবার শুরু আপনার কি হবে? আপনার এবার ওই যে দোজখের অপেক্ষা। এখন আপনি ওই দোজখের চিন্তায় আপনার চেহারা মলিন হয়ে যাবে, ধুলায় দুঃসৃত মলিন হয়ে যাবে আপনার চেহারা। চিন্তা, এতক্ষণ চিন্তা তো কবর আযাব ভোগ করছে, এখন বন্ধ হয়েছে সেটা। এখন আসল শুরু, হাজতখানার যে পুলিশের গুতানি, সেটা বন্ধ হয়েছে, দুনিয়ার হিসাবে ধরেন সেটা বন্ধ হয়েছে, এখন তো আসল হিসাব শুরু।
দোজক আগুন সামনে বাম দিকে, আপনি তো বামপন্থী হয়ে গেলেন, তাই না? এটা তো দেখুন বিশ্বাস, সম্পূর্ণ বিশ্বাসের উপরে। আপনার যে বিশ্বাস করতেন সেটা সত্য হলে কি পরিণতি হয়, আর আমি যেটা বিশ্বাস করলাম সেটা সত্য হলে কি পরিণতি হবে, কি পরিণতি হবে সেটার একটা ধারণা দিলাম। এখন আসুন আমার ব্যাপারে, আমার কাছে ফেরেশতা তো আসবে, অভ্যর্থনাকারী ফেরেশতা বলবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হে আল্লাহর বান্দা, দুনিয়া থেকে এসে পড়েছো তুমি কবরে, এই কবরে তো বেশি দিন থাকবে না, তোমাকে জান্নাত জাহান্নামে একটা ভোগ করতেই হবে। বলো তো বাবু, তোমাকে কোনটা দেব? তোমার বাম পাশে যে জাহান্নাম আছে সেটা দেব না ডান পাশে? তখন আমি কি বলবো? কানতে কানতে বলবো, হে আল্লাহর ফেরেশতা, এই জাহান্নামের ভয়ে, আমি তো শুনেছি আল্লাহর গাইডলাইন যেটা আমার কাছে পৌঁছেছে, এই জাহান্নামের ভয়ে আমি দুনিয়াতে কোনো আরাম আয়েশ করিনি, কোনো অসৎ কাজ করিনি, এই জাহান্নামের ভয়ে, আর তুমি আমাকে এই জাহান্নামে দেখাচ্ছ। অথচ এই জাহান্নামের ভয়ে আমি কত কষ্ট করে দুনিয়াতে চলেছি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েছি জাহান্নামের ভয়ে, যাতে জাহান্নাম থেকে মুক্তি পাই, আর সেই জাহান্নাম আমার সামনে এসে দাঁড়িয়েছে। হে আল্লাহর বান্দা, জাহান্নাম আমাকে জান্নাত না দাও, জাহান্নাম দিও না, আল্লাহর কাছে বলো, যাতে আমি যে কষ্টটা করেছি দুনিয়াতে এই জাহান্নামের ভয়েই করেছি, জাহান্নামের ভয়ে। এটা বিশ্বাস করতাম আমি দুনিয়াতে যে জাহান্নাম আমার কাছে হাজির হবে, এই জাহান্নামের ভয়ে। তখন আল্লাহর সেই অভ্যর্থনা ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা, মনে হচ্ছে তুমি তো অতি উত্তম বান্দা, তোমার গা থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, তোমার কথাবার্তায় আমি জান্নাতের আলামত পাচ্ছি, তুমি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, মনে হচ্ছে তোমার জন্য শুভকামনা রইল। তখন সে ফেরেশতা বলবে, আমি তো কবরে অভ্যর্থনাকারী ফেরেশতা, আমি করব, দেখি তো তোমার ডান হাতের আমলনামা। সে তখন ডান হাতের আমলনামা দেখে বলবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমার ডান হাতে তোমার অনেক আমলনামা ভালো, তুমি সমস্ত সৎ কাজ করেছো, আশা করা যায় তুমি জান্নাত প্রাপ্ত হবে, তোমার জন্য সুসংবাদ। আর বাম হাতের আমলনামা দেখে সে বলবে যে মাশাআল্লাহ, তোমার তো বাম হাতে আমলনামা একেবারেই নাই, তুমি খারাপ কাজ করোনি দুনিয়াতে, কিংবা যেটাই খারাপ কাজ করেছো সেখানে লেখা আছে তুমি মাপ চেয়েছো, তুমি মাপ চেয়েছো, তুমি ক্ষমা চেয়েছো, তুমি ক্ষমা চেয়েছো, লেখা আছে বারবার। তার মানে তোমার মাপ, যে ক্ষমা চেয়েছো সেই ক্ষমা তোমার জন্য দলিল হয়ে থাকবে তোমার জন্য। তাহলে তোমার জাহান্নামের হিসাব আমি মনে করতেছি যে বন্ধ, কিন্তু আমার তো কিছু করার নেই, আমি আযাবের ফেরেশতার কাছে রিপোর্ট করব, যাতে সে ভুলেও তোমার কাছে এসে ডিস্টার্ব না করে, তুমি শান্তি মতো এই কবরে ঘুমাও, সেই হাসরের ময়দানে পর্যন্ত। যে কথাগুলো আপনাকে বলতো নাস্তিক, যে কথাগুলো আপনাকে বলেছে সেই কথাগুলি আমাকে বলবে। দেখো কিন্তু উল্টাটা হবে, কারণ আমাকে সে সন্তুষ্ট হয়ে যাবে আমার প্রতি, সে আমার আচরণ দেখবে, সে আমার প্রমাণ দেখবে, ডান হাতের আমলনামা দেখার পরে সে আমাকে আপনার বিপরীত কথাটা বলবে। সে কিন্তু যে প্রশ্ন করা সেটা আপনাকে, যে প্রশ্ন করবে আমাকেও করবে, আপনাকে যে কথা বলবে সেটা আমাকে বলবে। কিন্তু যেটা আমার আমলনামা দেখার পর সে বলবে, আমার জন্য সে শুভাকাঙ্ক্ষী হবে, আমার জন্য সে দোয়া করবে, দরুদ পড়বে আল্লাহর কাছে জন্য, যে হে আল্লাহর বান্দা, ঘুমান এখানে আপনি শান্তি মতো। আপনাকে কি হলো, আপনার দোজক, আপনার যে কবর সেখানে কিন্তু অশান্তির বললো, আর আমাকে বললো যে শান্তি মতো তুমি ঘুমাও। কারণে হাসরের ময়দানের আগ পর্যন্ত, আল্লাহর চূড়ান্ত ফয়সালার পর্যন্ত, সেই ফয়সালায় আল্লাহ নির্ধারণ করবে তোমাকে জান্নাত দেবে, আল্লাহ নির্ধারণ করবে, তো সেই পর্যন্ত তুমি শান্তি পর্যন্ত ঘুমাও। আমি কবরের আযাবের ফেরেশতার কাছে রিপোর্ট করব, যাতে তোমাকে কষ্ট দিতে না আসে, তোমার ঘুম ভাঙাতে না আসে, আমি বলবো তাকে। তখন সে চলে যাবে, চলে যেয়ে কবরের আযাবের ফেরেশতাকে বলবে, হে কবরের আযাবের ফেরেশতা, এই লোকটা যে কবরে আসছে তার রিপোর্টটা খুবই ভালো, ভুলেও তুমি তাকে ডিস্টার্ব করতে যেও না, তার ঘুম শান্তির ঘুমাইতে, সে ঘুমাইতে দাও, সে তাকে ডিস্টার্ব করো না, কিয়ামতের আগ পর্যন্ত, হাসরের মাঠের আগ পর্যন্ত, চূড়ান্ত ফয়সালার আগ পর্যন্ত তাকে ঘুমাতে দাও, শান্তির ঘুম ঘুমাতে দাও, তুমি ডিস্টার্ব করো না ভুলেও। তখন সে কবরের আযাবের ফেরেশতা বলবে, কি বলো, যে লোক, যার গা দিয়ে জান্নাতের ঘ্রাণ বের হচ্ছে, যার কথাবার্তায় তুমি সন্তুষ্ট হয়েছো, তাকে আমি দেখতে যাব না? আমি তাকে কথা দিলাম, তাকে আমি ডিস্টার্ব করতে যাব না, আমি তাকে দেখতে যাব, তার কিছু কথা আমি শুনতে যাব, তার মুখ দিয়ে যে কথা আমি, যে আমার যে প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যা আমি আশা করতেছি তা শুনে আমার প্রাণটা আমি জোড়াবো। তখন সে আযাবের ফেরেশতা অধীর আগ্রহ নিয়ে সে আমার কাছে আসবে, অর্থাৎ মুমিন ব্যক্তিদের কাছে আসবে, যারা দুনিয়াতে নামাজ কালাম প্রতিষ্ঠা করেছে, সৎ কাজ করেছে, আল্লাহর আদেশ পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলেছে।
তার কাছে সে আযাবের ফেরেশতা আসবে, দৌড়ে ছুটে আসবে, সে আগ্রহ নিয়ে আসবে আল্লাহর বান্দাকে, বেহেশতি বান্দাকে দেখার জন্য, জান্নাতি বান্দাকে দেখার জন্য আসবে। তখন এসে বলবে আসসালামু আলাইকুম, হে আল্লাহর বান্দা। তখন আমি বলবো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই জবাবটা শুনে সে খুশি হয়ে যাবে। সে বলবে সুবহানাল্লাহ, দেখো তুমি কি সুন্দর জবাব দিচ্ছ। তখন বলবে যাক, তোমাকে দেখা, তোমার গা দিয়ে তো জান্নাতের ঘ্রাণ বের হচ্ছে, আমি সেটা শোনা যায়, প্রথমেই আমি তোমার প্রতি সন্তুষ্ট হলাম। তুমি আমাকে শান্তির বার্তা দিলে, প্রথমেই শান্তির বার্তা দিলে তুমি আমাকে, আমি তোমাকে শান্তির বার্তা দিলাম, তুমিও আমাকে শান্তির বার্তা দিলে। শুরু, সূচনাই তো শুরু ভালো, সূচনাই সুন্দর জবাব। আচ্ছা বলো তো, আমি তবুও শুনতে ইচ্ছা করতেছে তোমার মুখ থেকে, বলো তো মান দীনুকা, তোমার দিন কি? তখন আমি বলবো ইসলাম, ইসলাম, কারণ আমি ইসলামের পথে চলেছি সারা জীবন দুনিয়াতে, আমি ইসলামকে ধারণ করেছি। তখন তো আমার মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে আসবে ইসলামের কথা। আমি তো এটা জানতাম, আমি এটা বিশ্বাস করতাম যে কবরে আযাবের ফেরেশতা আসবে, আমার দিন সম্পর্কে জিজ্ঞেস করবে, এটা তো আমি জানতাম। এর জন্য তো আমি তো সেই প্রিপারেশন নিয়েই ফেলেছি আগে। আমি তখন উৎফুল্ল চিত্তে বলবো ইসলাম, ইসলাম, আমার দিন ইসলাম, আমি ইসলামের পথে চলেছি, আমি ইসলাম কায়েম করেছি দুনিয়াতে, ইসলামের পথে চলেছি। তখন অটোমেটিক তো আমার মুখ দিয়ে এটাই বের হয়ে আসবে, যে যেই ফল করবে, যে যেটা নিয়ে সারা জীবন থাকবে, তার মুখ দিয়ে তো ওইটাই বের হয়ে আসবে অটোমেটিক। নাস্তিক আপনি, আপনার মুখ দিয়ে তো ইসলাম দিন সম্বন্ধে বের হবে না, দিন আর রাত্রি হিসাব আসবে আপনার মুখ দিয়ে। আর আমি তো সেই পথে চলিনি, আমি দিনকে অন্যভাবে দেখেছি, আমি দিনকে ইসলামের দিন মেনেছি, আমি দিনকে সৎভাবে পালন করেছি। আপনি তো সেটা পালন করেননি, আপনি তো মদ গাঞ্জা দিয়ে, অসৎ খাদ্য দিয়ে, হারাম খাদ্য দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। তাহলে আপনার মুখ দিয়ে কিভাবে বের হবে ইসলাম? আর আমি ইসলামের পথে চলেছি, যারা মুমিন তারা তো ইসলামের পথে চলেছে, তাদের মুখ দিয়ে অটোমেটিক বের। তখন সে আল্লাহর আযাবের ফেরেশতা, কবরের আযাবের ফেরেশতা খুবই সন্তুষ্ট সৃষ্টে বলবে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, তোমার মুখ দিয়ে যেটা আমি আশা করেছি সেটাই বের হচ্ছে, যেটা আমি শুনেছি একটু আগে অভ্যর্থনাকারী ফেরেশতার মুখে, তাই তোমার মুখ থেকে বের হচ্ছে। আমার দিলটা জুড়িয়ে যাচ্ছে, তোমার জন্যই হয়তোবা জান্নাতের সুসংবাদ। তখন দ্বিতীয়বার প্রশ্ন করবে আবার, বলো তো মান রব্বুকা, তোমার রব কে? তখন আমি বলবো হ্যাঁ, আমার রব আল্লাহ, আল্লাহ ছাড়া তো আমার মুখ দিয়ে কিছুই বের হয়নি, আল্লাহর আদেশ নির্দেশ আমি সারা জীবন মেনে চলেছি। আমার রব আল্লাহ, কারণ সব সময় আমি আল্লাহর কথায় চলেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আল্লাহর নাম নিয়েছি, সর্বক্ষণ আল্লাহর নাম নিয়েছি, আমার মুখ দিয়ে তো আল্লাহই বের হবে রব বলার পর। কারণ এই ব্যাপারে তো আমি শুনেছি আমাকে প্রশ্ন করা হবে রবের ব্যাপারে, আমি তো প্রিপারেশন নিয়েছি, আমি তো এটা স্টাডি করেছি দুনিয়াতে, রবের কথা মতো চলেছি, তাহলে তো আমার মুখ দিয়ে রবই বের হবে। উৎফুল্ল চিত্তে আমি বলবো রব আল্লাহ, 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 আল্লাহ বের হতে থাকবে অটোমেটিক আমার দিল থেকে। তখন সে ফেরেশতা অত্যন্ত খুশি হয়ে বলবে এই তো সেই লোক, আপনি জান্নাতের সুঘ্রাণ আপনার ভিতর থেকে অধিক হারে বের হচ্ছে। তখন সে আবার সেই ছবিটা দেখিয়ে বলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়ব ছবি দেখিয়ে বলবেন, বলেন তো ইনি কে, আপনি চিনতে পারছেন কিনা? তখন আমি বলবো ইনি হয়তোবা আমাদের দিনের নবী, যার মাধ্যমে দিন এসেছে। যেহেতু টুপি, মাথায় টুপি, মুখে দাড়ি, তারপর বেশভূষা একজন আলেমের মতো, তাহলে উনি হবেন সেই দিনের নবী, যার মাধ্যমে দিন এসেছে, যার মাধ্যমে আল্লাহর সেই গাইডলাইন মহাগ্রন্থ আল কুরআন আমাদের মাধ্যমে আমাদের কাছে এসেছে। তো ইনি অবশ্যই মনে হচ্ছে ইনি দিনের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ ওনার যে যারা ছিলেন ওনার অনুসারী, ওনাকে যারা মানতেন, ওনাকে যারা নবী হিসেবে মেনে নিয়েছেন, ওনার অনুসারী, ওনার দেখানো পথে যারা চলতেন, তারা ওনার এই বেশভূষা ধারণ করে চলছে, আমি তাদের সাথেই চলেছি। তখন সেই আযাবের ফেরেশতা অত্যন্ত সন্তুষ্ট চিত্তে আমাকে বলবে যে হে আল্লাহর বান্দা, তুমি শান্তির মতো এখানে ঘুমাও, কিয়ামতের আগ পর্যন্ত, হাসরের ময়দানের আগ পর্যন্ত তুমি এখানে শান্তির মতো ঘুমাও, তোমাকে কেউ আর ডিস্টার্ব করবে না, আমি পর্যন্তই শেষ, কেউ আর ডিস্টার্ব করবে না, তোমার বিন্দু মাত্র কষ্ট এখানে হবে না হে আল্লাহর বান্দা। কারণ তোমাকে কষ্ট, একটু কষ্ট হলে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, তাই তোমার কাছে ভুলেও কোনো কষ্ট হবে না। তখন সেই কবরকে নির্দেশ দেবে, হে কবর, একেবারে আরো দূরে চলে যাও, শান্তি মতো ওনাকে যথেষ্ট স্পেস জায়গা করে দাও, ওনাই যাতে শান্তির ব্যাঘাত না ঘটে, ঘুমের ব্যাঘাত না ঘটে, ভুলেও এখানে কোনো সাপ বিচ্ছু অন্য কিছু আসতে দিও না, এখানে ওনাকে শান্তি মতো ঘুমাতে দাও, শান্তি মতো ঘুমাতে দাও। কবর ফেরেশতা
তখন কবরে ফেরেশতা চলে যাবে সালাম দিয়ে। এখন আসেন, আপনার নাস্তিকতায় আপনি যে বিশ্বাস করতেন, সেই বিশ্বাসকে আপনি আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করুন, সেই বিশ্বাস যদি সত্য হয় তাহলে তো আপনি সফলতা পেলেন না। আর যদি আমার বিশ্বাসটা সত্য হয় তাহলে আপনার কি অবস্থা হবে, আপনার কি গতি হবে বলেন। তাহলে এই যে দুনিয়াতে একটু কষ্ট করলে, আমার মতো একটু কষ্ট করে একটু কষ্ট খাবার খেলে কি ক্ষতিটা হয়? আমিও তো সুস্থ শরীরে যখন আমার মৃত্যু ঘটবে মরব। আর যেহেতু দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তে বেশি সময় ব্যয় হয় না, প্রতিটা ওয়াক্ত নামাজ সর্বোচ্চ 15 মিনিটই যথেষ্ট, 15 মিনিটের ভিতরেই শেষ করা যায়। সেই 15 মিনিট করে 5 ওয়াক্ত নামাজে 5, 15, 75 মিনিট, এই 75 মিনিট সারাদিনের মধ্যে একটু কষ্ট করে কি ব্যয় করতে পারবেন না? হে বন্ধুরা, হে মুসলমান বন্ধুরা, একটু কল্পনা করুন, একটু ভাবুন, জীবনটাকে একটু ভবিষ্যতের জন্য সাজিয়ে নিলে, ভবিষ্যতের জন্য নিজেকে একটু কষ্ট স্বীকার করে দুনিয়াতে হালাল পথে চললে, হালাল উপার্জন করলে সমস্যাটা কোথায়? এতে তো লাভ, আপনার লাভ। আর দুনিয়াতে আরাম আয়েশ করলে তো তেমন কোনো লাভ নেই বলেন। সেই লাভে মৃত্যুর পরে কি লাভ হলো বলেন? একটু কষ্ট করেই গেলে, বরঞ্চ একটু কষ্ট করে গেলেই কিন্তু লাভ। একটু কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়লেই বরঞ্চ লাভ। মৃত্যুর পরে কি হবে সেটা কিন্তু বিশ্বাস, জাস্ট বিশ্বাস। কিন্তু যা হবে একটা ধারণা, যেটা আমাকে দিলাম, যেটাই হবে, যেটাই বাস্তব, যেটাই সত্য, সেটাই হবে, সেটার ধারণা দিলাম আমি, যেটা হবে। আর আপনাদের যে বিশ্বাস সেটা কিন্তু ঘটবে না, আর ঘটলেও সেখানে কিন্তু কোনো লাভ হলো না। তাহলে কি একটু কষ্ট করে সেই অনাকাঙ্ক্ষিত, যেটা আমরা কেউ আশা করি না দুজকের ব্যাপারে, সেটা কিন্তু এড়ানো যায়। দুজক থেকে মাফ করা যায় নিজেকে অন্তত পক্ষে। তো দুজকের যে নির্দেশগুলি আল্লাহ তাআলা বলছে, যাদেরকে যেই কাজ করার ফলে দুজকবাসী করা হবে, সেই কাজগুলি যদি না করি আমরা, তাহলে দুজক থেকে কিন্তু আমরা বাঁচা সম্ভব, তাই না? তো প্রিয় বন্ধুরা, আসুন একে একে আরো কিছু বলবো, অনেক কিছু বলবো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, আমি কিন্তু আগে কিন্তু এরকম ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার দ্বীনের পথে এনেছেন, আমাকে দ্বীন শিক্ষা দিয়েছেন, দ্বীনের পথে চলতে সহযোগিতা করেছেন আমাকে। আমি আল্লাহর রহমতে চলতেছি। তো আমি একা তো চললে হবে না। আমার যে দ্বীনের দায়িত্ব, আমার যে মুমিনের দায়িত্ব, ইমানদারির দায়িত্ব, যে আমি যেটা পালন করব, আমি যেটুকু জানবো সেটা সবার কাছে প্রকাশ করব, প্রচার করব। আর যদি না করি তাহলে তো আমি গুনাহগার হয়ে গেলাম। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, যদি মনে করেন যে আমার এই বক্তব্যগুলো, কথাগুলো অবশ্যই উপকারী, কিংবা দ্বীনের জন্য সহযোগী, উপকারী, একটু হলেও যদি আপনাদের ভিতরে উৎসাহ জাগায়, তাহলে অবশ্যই এটাকে শেয়ার করে দেবেন, মানুষের জানার জন্য শেয়ার করে ছড়িয়ে দেবেন। কারণ বর্তমানে যে লাইক, ইউটিউব, ফেসবুকে এগুলো কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করলে কিন্তু প্রসার হয়। এগুলো মানে মানুষ আরও যে আপনার যে আর যে বন্ধু বান্ধব আছে, তারা কিন্তু আমার বন্ধু না, আপনার যারা অনেকে আছে বন্ধু, ফেসবুকের বন্ধু, ইউটিউবের বন্ধু, তারা কিন্তু এটাকে দেখতে পারে। ছড়িয়ে দেওয়ার ফলে আপনি যেটাকে পছন্দ করতেছেন সেটা দেখতে পারে। তো এই কারণে আমি মনে করি এটাকে ছড়িয়ে দিলে আপনার একটি অবশ্যই সওয়াব হবে, আপনিও এই সওয়াবের অংশীদার হবেন। আর এটাও অনুরোধ রইল, যদি মন দেখেন যে আমার এখানে কথায় কিছু ভুল আছে, ভুল থাকতেই পারে অনেক কিছুর ভিতরে, তো সেটাকে আপনাদের নিজেদের মতো করে সংশোধন করে নেবেন, ইসলামিক দৃষ্টিতে সংশোধন করে সেটাকে আপনাদের নিজেদের ভয়েসে আপনারা প্রচার করেন, সবাই কাছে প্রচার করেন, যাতে এটা আপনারও দায়িত্ব প্রচার করা। তো সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের পথে চলার তৌফিক দান করুক, দ্বীন বোঝার তৌফিক দান করুক, এই দোয়া সবার জন্য করি। তো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আরেকটু শেষ করে আরেকটু কথা মনে পড়ে গেল। হে নাস্তিক ভাই বোনেরা, হে নাস্তিক বন্ধুরা, যারা নাস্তিকতায় বিশ্বাস করেন, ইসলামের প্রতি পরিপূর্ণ যাদের বিশ্বাস নেই, এখনো অনুরোধ করছি, একটু ভাবুন, নিজেকে চিন্তা মগ্ন করুন, পারিপার্শ্বিক অবস্থা দিয়ে চিন্তা মগ্ন করুন, এবং তওবা করে, আল্লাহর কাছে তওবা করে
অতীত ভুলের জন্য তওবা করে একনিষ্ঠ মনে তওবা করে দিনের পথে ফেরত আসুন, দিনকে পরিপূর্ণভাবে মানুন, বোঝার চেষ্টা করুন এবং মেনে চলুন। আল্লাহর কাছে ক্ষমা চান, 5 ওয়াক্ত নামাজ কায়েম করুন। এবং এরপরে আমি আরেকটি ভিডিও দেব নামাজের জন্য, নামাজের ফজিলত এবং নামাজের জন্য জান্নাতের, যেহেতু জান্নাত 8টি আর জাহান্নাম 7টি জাহান্নাম কিন্তু 7 ক্যাটাগরি মানুষের জন্য, 7টি অপরাধের জন্য, যার জন্য তা না হলে কিন্তু একটি জাহান্নাম থাকতো, একটি জান্নাত থাকতো। তো জান্নাত তো 8 ক্যাটাগরি মানুষের জন্য নির্ধারণ করা হবে। তো এই ব্যাপারে এক সময় আরেকদিন বলবো। তো সবাইকে আল্লাহ তাআলাকে চিনার তৌফিক দান করুক। সবাই আল্লাহর কাছে এখনই সময়, তওবা করে দিনের পথে চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।